এখন নতুন করে লাগায় 23 শিলা এলাকার আগুনটা আসলেই বেশ ব্যাপক এবং এটা মানে একভাবে পুড়তে পুড়তে আসতেছে আর কি। কিছুক্ষণ আগেও যে জায়গাটা পুড়ছিল না সেইখানে পুড়তেছে। বন বিভাগ অলরেডি ফায়ার লাইন কাটছে, কিন্তু যে গতিতে আগুন বাড়ছে আসলে এটা কতটা সহজ হবে এই আগুনকে নিয়ন্ত্রণ করা, কারণ এখনো আসলে পানি দেওয়ার ব্যবস্থা করা যায়নি। আমাদের বনকর্মী এবং স্বেচ্ছাসেবকরা যারা আছে তারা এই যে আসলে গোড়া থেকে যেন আগুন আর বাড়তে বাড়তে সরতে সরতে যেতে না পারে এর জন্য কি করা হচ্ছে, ফায়ার লাইনটা কাটা হচ্ছে। এইভাবে ফায়ার লাইন করে সরানো হচ্ছে, কিন্তু তারা একটা নির্দিষ্ট এলাকাতে আসলে আগুনটাকে কর্ডন করে রাখার চেষ্টা করতেছে যাতে আরেকটা নতুন এলাকায় আগুনটা চলে আসতে না পারে। এখানে প্রচণ্ড তাপ, আর এখনো খালে জোয়ারে পানি আসেনি। এখানে আসলে অবস্থা, তাতে এই তাপের মধ্যে দাঁড়ানো সম্ভব না। আর একটা বেশ দূর থেকে পুড়তে 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 এই জায়গাগুলো আসছে এবং মোটামুটি দাউ দাউ করেই জ্বলছে এখানে আগুন, এবং শুকনো পাতা থেকে শুরু করে কাঁচা ডালপালাতেও এখানে আগুন ছড়ায় পড়ছে এবং একটা পটপট আওয়াজ, ফুটতে থাকা একটা আওয়াজ। মানে এখানে বাতাসও আছে, বাতাসের কারণে আসলে আগুনের তীব্রতাটা বেশ দ্রুত ছড়িয়ে যাচ্ছে। সকালে যেটা আসলে ধোঁয়া দেখা যাচ্ছিল সেই আগুনটাতেই আসলে কতটা বিস্তৃত হয়েছে সেটাই আসলে এখন এখানে দেখা যাচ্ছে। যদিও পানির ব্যবস্থা এখনো করা যায়নি, তবে এই আগুন নিয়ন্ত্রণের প্রথম যে কাজটা আগুনটাকে একটা এরিয়াতে কর্ডন করছে এই বন বিভাগের কর্মীরা এবং স্থানীয় স্বেচ্ছাসেবকরা, সিপিজি, ভলেন্টিয়ার। আপনারা এখন আসলে এখানে ফায়ার লাইন তো কাটতেছেন, পানি কতক্ষণ নাগাদ আসলে দেওয়া সম্ভব হবে বলে? সম্ভব বলতে আপনার জোয়ার নাই, খালে মানে জোয়ার আসলে কয়টা নাগাদ জোয়ার আসতে পারে? জোয়ারে অলরেডি হয়েছে, কিন্তু পানি হইতে একটু সময় লাগবে, আর আগুনটা যেন বেশিরভাগ ছড়াই না যায়, এই জন্য আমরা ফায়ার লাইন করতেছি। এখনো কি আপনারা পুরো 4-5টা ফায়ার লাইন করতে পারছেন? কোন সাইডটা হয়েছে এবং কোন সাইডটা বাকি আছে? দক্ষিণ সাইডটা বাকি আছে। আচ্ছা, এই হচ্ছে আসলে এই মুহূর্তে সুন্দরবনের আগুনের অবস্থা।